দেশের যুদ্ধকালীন পরিস্থিতিতে যাদের জন্য আমরা শান্তিতে নিদ্রায় আছি সেই মহান যোদ্ধা ভারতীয় সৈনিকদের জন্য আমরা গর্বিত। ভারতীয় সৈনিকের সাফল্যে গর্বিত দেশবাসী। সেই গর্বে গর্বিত নেতাজি স্পোর্টস অ্যান্ড কালচারাল একাডেমির সদস্যরাও। নেতাজি স্পোর্টস অ্যান্ড কালচারাল একাডেমির সদস্য এবং সদস্যরা দুজন বীর যোদ্ধা যারা এই যুদ্ধকালীন পরিস্থিতিতে দেশের জন্য লড়াই করছেন এবং বীরত্বের সঙ্গে এই সংগ্রামে অংশগ্রহণ করে সাফল্য অর্জন করেছেন। তাই তাদের সার্বিক মঙ্গল কামনার মধ্য দিয়ে সূচনা হয় বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী অনাড়ম্বর কবি প্রণাম অনুষ্ঠান। আমি বলেছিলাম বলে গুরুমশাই আমার পরে উঠোর আগে জ্বলে মাগো তুমি ৫ পয়সায় এবার রাতের দিনে সেই যে রঙিন পুতুলখানি আপনি দিলে কিনে, খাতার নিচে ছিল ঢাকা, দেখালে এক ছেলে। গুরু মশাই রেগে মেগে ভেঙে দিলেন ফেলে, বললেন তোর দিন রাত্রির কেবল যত খেলা, একটুও তোর মন বসে না পড়াশোনার বেলা। নাচে গানে কবিতায় কবি প্রণাম হলো পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে। রবিবার সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত মহিষাদলের একতারপুর গ্রামে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই জন্মজয়ন্তী উপলক্ষে স্থানীয় নেতাজি স্পোর্টস অ্যান্ড কালচারাল একাডেমির তরফে কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন হয়। সেখানে কচিকাচারা নাচ গানের সম্মান জানায় সেনাদের। ওই গ্রাম থেকে যারা সেনাবাহিনীতে কর্মরত তাদের পরিবারকেও সংবর্ধনা করা হয় এই দিন। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।